পাইছো না জানছো না ঠিক আছে, এরপরে তো বেটা লাগে যে শ্রমটা দিলাই কি কষ্টটা করলাই। আমি তো দেখি আর 1 বছর গেলে মেয়রে কইতেই বসে আমার মিটিং খালিয়া তোমার সাপোর্ট না করার একটা ভুল আছে। ব্যক্তি দল বড়, দলের সাথে আমরা ব্যক্তি স্বার্থ জলাঞ্জলি দেই, আর দলের চেয়ে দেশ বড়, দেশ বড়। আমি সোনারঘাট মাধবপুরের স্বার্থে আমার যদি সব চালু লাগে আমি ছাড়বো, কারণ জানাজা কিন্তু আমার জানাজা শুধু আওয়ামী লীগ করতো না, শুধু আমার জানাজা মাধবপুর সোনারঘাটে না মর্যাদা করবো। আমার সাক্ষী তাহলে আমার দলের লোক না, আমার দল আওয়ামী লীগকারী না, আমার সাক্ষী দেবো আমার এলাকার মানুষ। আমার জানাজা তারা এরা চোখে বাড়ি বেড়াই। আর যেদিন থেকে আমি শপথ নিছি কত সুদা হইতো না, ওই তো 2 টাকার যাত্রী সামনে বানাইছি, খবর হয়ে গেছে। ওই যে একটা রানগঙ্গা আর একটা বানাইছি সুরমা, আরো 2 খান বানাইতেছি কুরবানি ঈদের আগে উপহার দিব, দেখবা সুন্দর হারে হয়। এর কারণ ওই মাধবপুর সোনারঘাট কি তৈরি করবে মাইসে স্বপ্ন দেখা হয় না ফুলারে বড় ইয়া কি তৈরি করবো, হয় আমি ডাক্তার হইব, হয় আমি ইঞ্জিনিয়ার হইব, কেউ কেউ হয় পাইলট হইব। এমপি হিসাবে আমার জিগাইতা না যে তুমি চিন্তা বানাইতা। আমি স্বপ্ন দেখি সোনারঘাট মাধবপুরে আমি দুবাই অথবা কাতার বানাইতাম, আমার পুরো লোক কিতাবের দেশ বানাইতাম না। আমার লোক কেন পুনই আমি এমন ভাগ্যবান ফুলা 24টা চা বাগান পাইছি। কয়টা চা বাগান? রিজার্ভ ফরেস্ট রেমা কালেঙ্গা সাতচুরি কয়টা পাইছি? স্থলবন্দর পাইছি, রেল লাইন আছে, যদি ঠিক করে আইন রেল লাইন আছে না, নদী আছে, কিতা নাই আমরা খালি নাই গিয়া ওই সুন্দর মতো একটা গার্জিয়ান নাই, অভিভাবক নেই। ওই যে আমার যে বক্তব্য বইলে 18 লাখ বক্তব্য দিতে হবে, এর মধ্যে আর মেন মাহবুব ভাই আইলে